ছিল সেই কথাটা জবাব হজরতের কথাটা জবাব দিতে দিতে টাইম শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের হজরত এসে গেছেন। আমরা মহরম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা এবং মহরমের ইতিহাস হজরতের মুখ থেকে আমরা শুনব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত সম্পর্কে, শরীয়তের কুরআন হাদিসকে বুঝার এবং সঠিকভাবে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. ব্রাদার ইসলাম, আজ আমরা সমবেত হয়েছি একটা স্মরণীয় মাসে বা স্মরণীয় দিনে। মুহররম মাস একটা সম্মানীয় মাস। মুহররম শব্দটার অর্থই হচ্ছে সম্মানীয়। এই মাসের 10 তারিখটা বিশ্ব মুসলিমের কাছে একটা স্মরণীয় এবং বরণীয় দিন। তবে এই জন্যই স্মরণীয় নয় যে ইমাম হোসেন কারবালার মাঠে মুহররমের 10 তারিখে শহীদ হয়েছিলেন, এই জন্যই শুধু স্মরণীয় নয়, বরং এই মুহররম মাসের 10 তারিখটা তার বহু পূর্ব থেকেই স্মরণীয়, বরণীয় এবং আল্লাহর কাছে একটা পবিত্র দিন। হাদিসে রয়েছে এমন একটা সময় ছিল যখন এই মহাবিশ্বে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া আর কেউ ছিল না, আর কিছুই ছিল না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, আরশ, কুরসি, লৌহে মাহফুজ কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত তারপর এগুলো সৃষ্টি করেছেন। তবে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম যেদিন এই বিশ্বকে সৃষ্টি করলেন সেদিনটা ছিল মুহররমের 10 তারিখ এবং বারটা ছিল শুক্রবার। তাহলে আমরা মনে করছি যে ইংরেজি সাল, বছর এটা ইংরেজিরা চালু করেছে, বঙ্গাব্দ বাঙালিরা চালু করেছে, আর হিজরি, সন, আরবি মাস এগুলো বোধহয় আরাবিয়ানরা চালু করেছে। কিন্তু না, যখন বিশ্ব ছিল না তখনও মুহররম মাস ছিল, এবং বিশ্ব সৃষ্টির আগে থেকে মুহররম মাস ছিল। সেটা এখান থেকেই প্রমাণ হয় যে আল্লাহ তাআলা যে দিনটা সৃষ্টি করলেন মহাবিশ্বকে, সেই দিন মুহররম মাসের 10 তারিখ। তার মানে তার আগের দিন ছিল 9 তারিখ, তার আগের দিন ছিল 8 তারিখ। তাই বোঝা যাচ্ছে সৃষ্টির আগে থেকে মাস চলে আসছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত তারপর যখন এই মহাবিশ্বকে ধ্বংস করবেন, কিয়ামত হবে, সেদিনটা হবে মুহররম মাসের 10 তারিখ এবং বারটা শুক্রবার। আল্লাহ রাব্বুল ইজ্জত এই তারিখটাকে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন। এই জন্যে বিখ্যাত ঘটনাগুলো এই দিনে তিনি ঘটিয়েছেন, ঘটাবেন। এই দিনই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করেছিলেন। নূহ আলাইহিস সালাম তাকেও নৌকা থেকে
নামিয়েছিলেন। এই দিনে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিনেই ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিনেই মুসা আলাইহিসসালাম ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। আবার এই দিনেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনিও কারবালার মাঠে, এবং বারটাও ছিল শুক্রবার, তিনি শহীদ হয়েছিলেন। তাহলে এই তারিখটা আমাদের কাছে স্মরণীয় এবং বরণীয় বিভিন্ন কারণে, শুধু ইমাম হোসেনকে কেন্দ্র করে নয়। ইমাম হোসেন যদি ওই তারিখে শহীদ নাও হতেন, তাও দিনটা কিন্তু আমাদের কাছে একটা স্মরণীয় দিন ছিল, আল্লাহর পছন্দনীয় দিন ছিল। যাই হোক, এই মুহররম মাস, এতে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। আমরা জানি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মাসের 10 তারিখে শুক্রবার কারবালার মাঠে শহীদ হয়ে গেছিলেন, এবং এই তাকে শহীদ করার নেপথ্যে এজিদের হাত ছিল, বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাত ছিল। ইতিহাসে বিভিন্ন রকমের বর্ণনা রয়েছে। তবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার ফজিলত সম্পর্কে নাম ধরে হাদিসে অসংখ্য ফজিলতের কথা বলা হয়েছে, কিন্তু এজিদের জন্য কোথাও তার নাম ধরে একটাও প্রশংসা করা হয় নাই। এজিদের জীবনটা বরং কলঙ্কিত জীবন, তার কোনো প্রশংসা তার জীবনে শুনতে পাওয়া যায় না। সে শরীয়ত বিরোধী কাজে মত্ত থাকতো, গান বাজনাও শুনতো, মানব নিয়ে খেলাও করত। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তার সপক্ষে চলে গেছে, যার জন্য ওলামায়ে দেওবান বলছেন তার বিপক্ষে কোনো কথা বলো না, তবে ওকে ভালো বলার দরকার নেই, ওর ইতিহাস কলঙ্কিত। মুসলিম সমাজের মধ্যে 3টে শ্রেণী আছে, একটা হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে নরমপন্থী, একটা হচ্ছে মধ্যপন্থী। চরমপন্থী যারা, তারা এই দিককে কাফের বলে, মুনাফিক বলে, জাহান্নামী বলে। আর নরমপন্থী যারা, তারা এই দিকের সপক্ষে ওকালতি করে। এই দিকে জান্নাতি তো বলে, সেই সঙ্গে তাকে বলা হয় যে যোগ্য মানুষ, কিন্তু ওলামায়ে দেওবান মধ্যপন্থী। তারা বলছেন ইমাম হোসেন এবং হাসান আমাদের মাথার মুকুট, কিন্তু এজিদ আমাদের মাথার মুকুট নয়, সে প্রশংসার যোগ্য নয়। তবে তার বিপক্ষে আমরা কোনো কথা বলবো না, তাকে কাফের বলবো না, মুনাফিক বলবো না, জাহান্নামীও বলবো না, কারণ আল্লাহ রসুলের একটা হাদিস তার সপক্ষে চলে গেছে। এই জন্য মুখে তালা মেরে নিয়েছেন ওলামায়ে দেওবান। সেটা কি? আল্লাহ রসুল তার জীবদ্দশায় একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আউয়ালু জাইসিম মিন উম্মতি ইয়াকুদুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহু। আল্লাহ রসুল বলেছিলেন ভবিষ্যৎবাণী করে যে আমার মৃত্যুর পর রোম দেশ মুসলমানরা জয় করবে, এবং যে দলটাকে জয় করবে সেই টিমে যতজন লোক থাকবে সবাই কিন্তু জান্নাতি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহুদিন পর রোম দেশ বিধ্বস্ত হয়, মুসলমানরা কবজা করে, জয় করে, এবং যে টিমটা রোম দেশ থেকে জয় করেছিল সেই দলে ঘটনাক্রমে জিতে ছিল। শুধু ছিল তাই নয়, কেউ কেউ বলেন যে সেই দলের সেপাশালার সেনাপতি পর্যন্ত ছিল। তাই ওলামায়ে দেওবান বলছেন আমরা মুখে তালা মেরে নিয়েছি। হতেও পারে আল্লাহ রসুল যখন এই কথা বলেছেন সে মাগফুর, সে জান্নাতি হতেও পারে, কিন্তু তার জীবন ইতিহাস কলঙ্কিত। এই জন্য আমরা তাকে ভালো বলবো না, মন্দও বলবো না, কাফেরও বলবো না, মুনাফিকও বলবো না, আমরা চুপ করে থাকবো। কিন্তু ইমাম হোসেন এবং হাসান তারা আমাদের মাথার মুকুট, তাদের আমরা প্রশংসা করব, কারণ হাদিসে ইমাম হোসেন এবং হাসানের জন্য নাম নিয়ে বহু প্রশংসার কথা আছে। আমার কারবালার বইটা পড়বেন, ওটাই তো দেখবেন প্রায় 25-30টা ইমাম হোসেন এবং হাসানের ফজিলতের হাদিস আল্লাহ রসুলের জবান থেকে আমি লিখেছি, কিন্তু এজিদের নাম ধরে একটাও কথা উল্লেখ নেই। একটা হাদিস যেটা আছে, বেনামি কোন রকম ঘটনাক্রমে সে ওই দলে পড়ে যাচ্ছে। এই জন্য আমরা এজিদের সপক্ষে কখনোই ওকালতি করবো না। ইমাম হোসেনের ফজিলতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, তার মধ্যে এটাও একটা। আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি মিনাদ দুনিয়া। হোসেন এবং হাসান হচ্ছে জান্নাত দুনিয়ার দুটো সুগন্ধ ফুল।
আল্লাহ রাসূল এটাও বলছেন, আল ফাতেমা তো বিদআতুম মিন্নি মান আদাবাহা আদাবানি। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ফাতেমার মনে কষ্ট দিলে সে আমার মনে কষ্ট দিলে। ইমাম হোসেনকে যখন শহীদ করা হয়, ইমাম হাসানকেও যখন বিষ দিয়ে শহীদ করা হয়, মেরে ফেলা হয়, ফাতেমা নিশ্চয়ই দুঃখিত হয়েছিলেন। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন যে হাসানের সঙ্গে হোসেনের সঙ্গে দুশমনি রাখবে সে আমারও দুশমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলছেন, একদিন হোসেনকে নিলেন, কোলে নিলেন, চুমু খেলেন, তারপর বললেন আল্লাহুম্মা আহিব্বাহু ওহিব্বাহু, এ আল্লাহ আমি হোসেনকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, আর যারা হোসেনকে হাসানকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। বহু কথা এইভাবে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন এবং হাসানকে এত ইজ্জত দিতেন, তিনি বলছেন আর হাসান ওয়াল হোসাইন হুমা সাইয়্যিদু শাবাবে আহলি জান্নাহ। হোসেন এবং হাসান এরা হচ্ছে জান্নাতে যে সমস্ত যুবকরা যাবে সবারই সর্দার হবে, কেবল দুজন বাদ দিয়ে, ইয়াহিয়া নবী আর ঈসা নবী, ওদের সর্দার হতে পারবেন না। এই দুজন নবী বাদ দিয়ে যত নবী আছেন তাদের এবং যত জান্নাতি মানুষ থাকবে তাদের সকলেরই ইমাম হোসেন এবং হাসান সর্দার হবে। আর ফাতেমার জন্য বলছেন তিনি খাতুনের জান্নাত, যত নারী মহল থাকবে তাদের সর্দার ইনি হবেন। এত ফজিলতা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন হাসান সম্পর্কে বলেছেন। আমি দু একটি উল্লেখ করলাম, অনেক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ইমাম হোসেনকে হাসানকে আনন্দ দেওয়ার জন্য মসজিদে ঘোরা হতেন, বাচ্চা ছেলেকে আনন্দ দেওয়ার জন্য কোলে করে নিয়ে। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া সেজেছেন, বাচ্চা ছেলে ইমাম হোসেন আল্লাহ নবীর পিঠে চড়েছে, ঘোড়া করে ফেলেছে, তারপর ডাকাইছে, আল্লাহ রাসূল তাকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মসজিদে ঘুরে ঘুরে নাতিকে আনন্দ দেওয়ার জন্য। ইতিমধ্যে একজন সাহাবী এলেন, এসে দেখে হেসে ফেললেন। আল্লাহ রাসূল নিজের এক নাতির সঙ্গে বাচ্চার সঙ্গে বাচ্চার মতো খেলা করছেন, দেখে হেসে ফেললেন। তারপর বললেন যে হাসান, তোমার সওয়ারিটা খুব ভালোই হয়েছে। হাসান, তোমার সওয়ারিটা খুব ভালো হয়েছে। সওয়ারি মানে ঘোড়াটা। আল্লাহ রাসূল তার দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন যে আচ্ছা বলো তো, সওয়ারটা কি ভালো নয়? অর্থাৎ সওয়ারি আমি ভালো, তো সওয়ারটাও তো আমার চেয়ে ভালো, ও তো খারাপ কিছু নয়। ইমাম হোসেন তখন বাচ্চা। একজন জিজ্ঞেস করলে আচ্ছা হোসেন বলো তো, তুমি বড় না তোমার নানা বড়? প্রশ্ন উত্তর সবাই বলবে শেষ নবী বড়। ইমাম হোসেন তাকে জিজ্ঞেস করলে যে ইমাম হে হোসেন তুমি বলো, তুমি বড় না তোমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? চট করে বললেন আমি বড়, আমার মর্যাদা অনেক বেশি। বলে কি করে? বলে তাহলে দেখো হিসাব করে, আমার মা হবে জান্নাতের রানী, কিন্তু আমার নানার মা জান্নাতের রানী হবে না। আমার মা ফাতেমা জান্নাতের রানী হবে, কিন্তু আমার নানার মা আমিনা জান্নাতের রানী হতে পারবে না। দেখো আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, কিন্তু নবীর নানা সে কিন্তু সাইয়্যিদুল মুরসালিন হতে পারে না। আমার বাপ আলী সে হচ্ছে ইলমের দরিয়ার দরওয়াজা আমার বাপ, কিন্তু আল্লাহ রাসূল আব্দুল্লাহ ওটা হতে পারেন নাই। অতএব সব দিকেই আমি তো ডিগ্রিতে বড়, অতএব আমি আমার নানার চাইতে বড়। যাই হোক, এই বাচ্চা ছেলের উপস্থিত বুদ্ধি দেখে হতবাক হয়ে গেলেন প্রশ্নকারী। তো যেটা বলতে চাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইমাম হোসেন এবং হাসানকে ভালোবেসেছেন। একদিন হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন, অনেকক্ষণ থেকে গেলেন, একটা সেজদাতে দেরি করে উঠলেন। নামাজ শেষে সাহাবাই কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি একটা সেজদাতে এত দেরি কেন হলো? আল্লাহ নবী হেসে ফেললেন, তারপর বললেন জানো হোসেন আমাকে ঘোড়া করে ফেলেছিল। অর্থাৎ আল্লাহ নবী যেই সেজদায় গেছেন, বাচ্চা হোসেন নানার সঙ্গে মসজিদে যেত, ভাবছে নানা তাহলে আমার জন্য ঘোড়া সেজেছে, আমি পিঠে চেপে গেছে। আর যেহেতু বাচ্চা ছেলে আমি উঠে গেলে পড়ে যাবে, এই জন্য তার দিকে আমি খেয়াল রাখছিলাম, ও নিজে সরে গেল, তবে আমিও সেজদা থেকে উঠলাম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাচ্চা হোসেনের কতটুকু খাতির, কতটুকু সম্মান, কতটুকু স্নেহ করতেন, নামাজ পড়তে পড়তেও নাতির খেয়াল করছেন। ইমাম হোসেনের ইজ্জত আমাদেরকে তো করতেই হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছেন, তিনি সম্মান করছেন। হযরত ওমর যখন খলিফা, অর্ধেক দুনিয়ার বাদশাহ, তখন তার নাম শুনলে বিদেশের বাদশাহ সব কাপড়ে পিচ্ছাপ করে দিচ্ছে ভয়ে, তার দবদবায়। তার ছেলের নাম আব্দুল্লাহ, তখন সে যুবক, আর ইমাম হোসেন যুবক। রাস্তায় আব্দুল্লাহর সঙ্গে ইমাম হোসেনের কোনো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়ে গেল। তো ইমাম হোসেন বাঘ রেসে পুরুষ ছিল, তাই ধমকার সঙ্গে একটা কথা বললেন আব্দুল্লাহকে। পেস্টিজে লাগলো আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, হোসেন তুমি কার সঙ্গে কথা বলছো, বুঝে কথা বলো। জানো আমি কার ছেলে? অর্ধেক দিনের বাদশাহ ওমর আমি তার ছেলে, অর্ধেক দিনের খলিফা ওমর আমি তার ছেলে, কার সঙ্গে তুমি কথা বলছো? ইমাম হোসেন ভয় খেলেন না, তিনি তার উত্তরে নির্ভীকভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ যাও, ফুটনি করতে হবে না, আমি জানি তুমি সেই ওমরের ছেলে যে ওমর সারা জীবন আমার নানার গোলামি করলে। তুমি তো সেই ওমরের ছেলে, যাও, সেই গোলাম ওমরের ছেলে। আরো প্রেস্টিজে লাগলো, ছুটে গেল আব্বার কাছে, গিয়ে বলে, আব্বা এই হোসেন ছেলেটা দিনের দিন দুর্বিনীত হয়ে যাচ্ছে, দেশপাট, একে এই সময় যদি জব্দ করা না হয় আরো বেড়ে যাবে, মাথায় চাপবে। বলে কেন, কি হলে? বলে এই ব্যাপার, আপনার জন্য অপমানসূচক কথা বলেছে, আপনার জন্য বলছে তুমি তো সেই ওমরের ছেলে যে ওমর আমার নানার গোলামি করেছে সারা জীবন, তুমি সেই ওমরের ছেলে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আব্দুল্লাহ, হোসেন যে এই কথা বলেছে তোমার হাতে কোনো প্রমাণ আছে? বলে না, প্রমাণ অবশ্য নেই, ওখানে আর কেউ ছিল না যে সাক্ষী দেবে, হোসেন ছিল আর আমি ছিলাম। বলে শোনো, তাহলে মামলায় তুমি হেরে যাবে, ঘুরে তোমার উপর মানহানি কেস হবে, তুমি প্রমাণ দিতে পারবে না, অতএব আগে প্রমাণটা জোগাড় করো, তারপর হোসেনকে কি শাস্তি দিতে হয় আমি দেবো, যাও প্রমাণ নিয়ে এসো। বাপের পাওয়ার পেয়ে আব্দুল্লাহ হাতে কাগজ কলম নিয়ে চলে গেল। রাস্তায় গিয়ে হোসেনকে বলল, হোসেন তুমি খানিক আগে যে কথাটা বললে ওটা লিখে দিতে পারবে একটা কাগজে? ইমাম হোসেন তার ছিল ঘুরে বললেন, 100 বার লিখে দেবো, দাও কাগজ। সঙ্গে সঙ্গে লিখে দিলেন, হে আব্দুল্লাহ, তুমি সেই ওমরের ছেলে যে ওমর আমার নানার গোলামি করতো, এখন আমাদের গোলামি করছে, এটি হোসেন। বলে যাও, কাগজ নিয়ে যাও, যা পারো করো। কাগজ পেয়ে এবার বাপের কাছে ছুটে এলো আব্দুল্লাহ, এসে বলে, আব্বাজান দেখুন ছেলেটা স্পর্ধা দেখুন, কাগজেও লিখে সই করে দিয়েছে, এতটুকু ভয় নাই তার, এবার তো হাতে প্রমাণ পাওয়া গেছে, আর তো শাস্তি দিতে কোনো অসুবিধা নেই। দেখুন, হয়তো তোমার কাগজটা নিলেন, পড়তে লাগলেন, বারবার পড়ছেন, পড়তে পড়তে চোখ দুটো অসুর সজল হয়ে উঠলো, ঝলমল করে উঠলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই কাগজটাতে তিনি বারবার চুমু খেতে লাগলেন, আর চুমু খেতে খেতে বললেন, যে আল্লাহ, আমি আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। তুমি তো বলেছো যে তোমার রসুলের গোলামি করবে আর ইমাম হোসেন হাসানের গোলামি করবে, সে জান্নাতি। আমার এতদিন ভয় হতো কিয়ামতের দিনে আল্লাহ রসুল যদি আমাকে গোলাম বলে স্বীকার না করে, ইমাম হোসেন হাসান যদি গোলাম বলে স্বীকার না করে, আমার ঠিকানা কোথায় হবে বলতে পারছি না। তুই আল্লাহ, আর কি হোসেন নিজে লিখে দিয়েছে, সই করে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এটা আমার জান্নাতের সার্টিফিকেট, তুমি আর জাহান্নামে দেবো বললেও দিতে পারবে না। তুমি যদি বলো, ওমর তুমি জাহান্নামে যাও, আমি তোমার কাছে সার্টিফিকেট ফেলে দেবো, যে আল্লাহ দেখো, আমি তোমার হবিবের গোলামি করেছি, যারা জান্নাতের সর্দার হবে হোসেন হাসান তাদের গোলামি করেছি, তারা আমাকে লিখিত সার্টিফিকেট দিয়েছে, তুমি আর জাহান্নামে দিতে পারবে না, আমি আর জান্নাতের সার্টিফিকেট পেলাম। তারপর আব্দুল্লাহকে বলেন, যে বাবা আব্দুল্লাহ, হোসেন আমাদেরকে গোলাম বলেছিল, আমাকে গোলাম বলেছিল, এই জন্য তোমার পেস্টিজে লেগেছিল, তো পেস্টিজের ব্যাপার নয়, এটা গৌরবের ব্যাপার। আমার ভয় ছিল বলবে কিনা, আমাদেরকে গোলাম বলে মেনে নেবে কিনা, বলে সেটা আমাদের সৌভাগ্য বাবা, এটা আমাদের জান্নাতের সার্টিফিকেট। যাও তুমি হোসেনের কাছে ক্ষমা চেয়ে এসো, শুকরিয়া করে এসো। বাপের কান্না দেখে আর এই সমস্ত তত্ত্বমূলক কথা শুনে ভুল ভেঙে গেল আব্দুল্লাহ, কাঁদতে কাঁদতে গেল, হোসেনের হাত দুটো ধরে বলল, হোসেন আমার ভুল হয়েছিল, আব্বার কথা শুনে আমার ভুল ভেঙে গেছে, সত্যিই আজ যেমন আমাদেরকে তুমি গোলাম বলে মেনে নিলে, কিয়ামতের দিনেও যেন আমাদেরকে গোলাম বলে একটু আল্লাহর কাছে সাক্ষীটা দিয়ে দিও, এটা হবে আমাদের জান্নাতের সার্টিফিকেট। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা নাবিয়্যান লাকানা ওমর, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি নবী আসতো তাহলে ওমরই নবী হওয়ার যোগ্য ছিল।
এইরকম লোক তিনি ইমাম হোসেনের গোলাম হওয়ার জন্য লালায়িত, ইমাম হোসেনের গোলাম হওয়ার জন্য লালায়িত। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন। পাড়ার কতগুলো বাচ্চা ছেলে আল্লাহ রসুলকে ঘিরে হই হুল্লোড় করতে লাগলো, আনন্দ করতে লাগলো। আল্লাহ নবী নরম মেজাজের মানুষ ছিলেন, সেই জন্য ছেলেরা তাকে ভয়ও করতো না, তাকে নিয়ে আনন্দ করতো। কেউ কাপড়ে ধরে আছে, টানছে, আনন্দ করছে। ইতিমধ্যে হযরত ওমর বাড়ি থেকে বেরিয়ে এলেন। তার রোয়াবি আলাদা, চেহারা দেখে ভয় করতো সবাই। ওমর যেই বেরিয়ে এলেন, বাচ্চাগুলো দেখতে পেলে সঙ্গে সঙ্গে কে কোন দিকে ছুটে পালিয়ে গেল। ওমর আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে তারপর বাচ্চাগুলোকে লক্ষ্য করে বললেন, রে বেয়াদবরা, তোরা আমাকে দেখে ভয়ে পালিয়ে গেলি, আর আমি যাকে ভয় করি তাকে তোরা ভয় করলি না, তার সঙ্গে তোরা বেয়াদবি করছিলি এতক্ষণ। এই কথা শুনে আল্লাহ রসুল বললেন, ওমর শোনো, আল্লাহ তোমাকে এমন একটা মেজাজ দিয়েছেন, এমন একটা রব দিয়েছেন, বাচ্চা তো দূরের কথা, ইবলিস শয়তান তোমাকে ভয় করে। তুমি যে রাস্তায় পেরিয়ে যাও ওই রাস্তায় ইবলিস শয়তান পর্যন্ত যায় না। বলুন সুবহানাল্লাহ। যে ওমরের এত ফজিলত, সেই ওমর বলছেন আমি যেন হোসেনের গোলাম হতে পাই, হাসানের গোলাম হতে পাই। তাহলে হোসেন এবং হাসানের কত মর্তবা, কত উঁচুতে। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের মুসলিম সমাজের মধ্যে কোনো ফিরকা তারা ওমরকে বলে বেদাতি, ওসমানকে বলে বেদাতি। হযরত ওমরকে কেন বেদাতি বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি 8 রাকাত তারাবিটাকে 20 রাকাত করেছিলেন বাড়িয়ে, অতএব উনি বেদাতি। আর বেদাতি মানেই জাহান্নামী। ওসমানের জন্য বলছে উনিও ছিলেন বেদাতি, কারণ আল্লাহ নবী একটা জুম্মার দিনে আজান চালু করেছেন, ওসমান আবার 2টো করেছিল, অতএব ও বেদাতি। অথচ আল্লাহ রসুল খোলাফায়ে রাশিদিন 4 জনের জন্য কত যে ফজিলতের কথা বলেছেন তার ইয়ত্তা নেই। আবু বকরের জন্য আল্লাহ নবী ফরমাচ্ছেন যে সারা দুনিয়ার মানুষের ইমানকে যদি এক পাল্লায় চাপানো হয়, আর আমার বন্ধু আবু বকরের ইমানকে যদি এক পাল্লায় চাপানো হয়, ওর ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফরমাচ্ছেন আমার যদি কেউ একটা উপকার করেছে, আমি তার 2টো উপকার করে ঋণ শোধ দিয়ে দিয়েছি। একটাই মানুষ আছে যার কাছে আমি ঋণ শোধ করতে পারিনি, সেটা হচ্ছে আবু বকর। ও আমার এত উপকার করেছে, আমি তার অত উপকার করতে পারি নাই। কিয়ামতের দিনে আল্লাহ আমার পক্ষ থেকে আবু বকরের ঋণ শোধ করবেন। আর ওমরের কথা তো বললাম, ওসমানের কথা বলি। আল্লাহ রসুলের 2টো বেটির সঙ্গে বিয়ে হয়েছিল ওসমানের। একটা বেটি বিয়ে দিলেন, মারা গেল, আবার একটা বেটি বিয়ে দিলেন, কিছুদিন পর সেও মারা গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ওসমান এইরকমই আমার যোগ্য জামাই, আর যদি আমার 100টা বেটি থাকতো আর পরপর মরে যেত, তো 100টা বেটি ওসমানকে দিতাম। ওসমানের ফজিলত কত বুঝতে পারছেন? সেই ওসমানকে বলছি বেদাতি, 2বার আজান চালু করেছে। অথচ যে এজিদের ইতিহাসটা কলঙ্কিত, জীবনে তার ফজিলতের কথা কোনো ইতিহাসে পর্যন্ত নাই, হাদিসে তো নাই, ইতিহাসে পর্যন্ত নাই। কেবল একটা হাদিস ওই যে বললাম, বেনামি ওর সঙ্গে খাপ খেয়ে গেছে। আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াবদুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহু। রোম দেশ যারা বিধ্বস্ত করবে, তাদের মধ্যে যারা থাকবে তারা জান্নাতি। আর ওই রোম দেশ বিধ্বস্ত করার সময় ঘটনাক্রমে এই ছিল, নাম ধরে নাই। এইটার জন্য তারা এই জিদের উকালতি করে, সুনামের শেষ নাই, প্রশংসা শেষ নাই। অথচ ইমাম হোসেন হাসানের তার প্রশংসা করে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইমাম হোসেন এবং হাসানের নাম নিয়ে কত যে প্রশংসা করেছেন তার ঠিক নেই। হযরত ওমর বেদাতি বলছে তারা। আমি এই জন্য একজনকে বলছিলাম, ঠিক আছে ওমর যদি বেদাতি হয়, ওসমান যদি বেদাতি হয়, আর এই জিদ যদি তোমাদের এত প্রিয় হয়, তো আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করি যে আল্লাহ কিয়ামতের দিনে বিচার করে ওমর যেখানে থাকবে ওখানে আমাকে দিও না, ওসমান যেখানে থাকবে ওখানে দিও না, এই জিদ যেখানে থাকবে ওইখানে দিও। এইটা বললেই হয়? তা বলার ক্ষমতা নেই। তবে ওলামায়ে জামান তারা বলছেন বলা যায় না, এই জিদ খারাপ ছিল, নোংরা ছিল,
শরীর বিরোধী কাজ করতো, এমনও হতে পারে কোনো একটা কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, হয়তো জান্নাতে যাবেন, যেহেতু হাদিসে মিলে যাচ্ছে। অতএব ওর ব্যাপারে আমরা খারাপ মন্তব্য করবো না, জাহান্নামী বলবো না, মোনাফেক বলবো না, কিন্তু ওর প্রশংসা করবো না। প্রশংসা করার মতো ওর কিচ্ছু নাই, চালচলনটাই ছিল খারাপ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন শহীদ হয়েছেন কারবালার মাঠে। দীর্ঘ ইতিহাস, আমার বই পড়বেন, আমি এড়িয়ে চাইছি বইটা কয়েকটা, মহরম ও কারবালা করণীয় বর্জনীয়, মাত্র 30 টাকা দাম। ইতিহাস দেখতে পাবেন, পুরো ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে আছে। যুদ্ধটা সংঘটিত হয়েছিল, তার এক বিশাল কারণ আছে। তো যাই হোক, ইমাম হোসেন যখন কুফায় যাচ্ছেন, তখন কুফার গভর্নর ছিলেন কে? নোমান ইবনে বশির। কুফার গভর্নর ইমাম হোসেনকে আহ্বান করা হয়েছিল, দাওয়াত দেওয়া হয়েছিল, উনি যাচ্ছেন। এজিদের কানে যেই খবরটা গেল, এজিদ তখন খলিফা, দামেস্কের খলিফা, অথচ এজিদ গণতান্ত্রিক পদ্ধতিতে খলিফা হয় নাই, বাপ মারা গেল, গদিতে বসে গেল জোরপূর্বক। ও যখন দেখলে হোসেন চলে আসছে, হোসেনের তুলনায় আমার দাম কিছু নাই, মানুষ হোসেনকে মেনে নেবে, আমার গদি চলে যাবে। আর নোমান ইবনে বশির, ও তো হোসেনকে সমর্থন করছে ভেতরে ভেতরে, সঙ্গে সঙ্গে নোমান ইবনে বশিরকে বরখাস্ত করলেন, বলে গভর্নর পদ থেকে তুমি হটো। তখন গভর্নর ছিল বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে কট্টর ছিল এবং রসুলের বংশধরদের শত্রুও ছিল। সঙ্গে সঙ্গে আগে বললে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তুমি গভর্নর হও কুফার, বসরারও থাকো কুফারও থাকো, তুমি দুই জায়গার গভর্নর হও। এবং হোসেন আসছে, লোকরা তাকে বোধহয় সমর্থন বেশিরভাগ করে দেবে, তুমি এটা কঠোর হাতে দমন করবে এবং যারা সমর্থন করবে তাদেরকে কতল করে দিবে। যাই হোক, হয়েছিল ওটাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মানে দু হাতে কতল করেছিল ইমাম হোসেনের সমর্থকদেরকে। তারপর যখন ইমাম হোসেন কুফা ঢোকার আগে বুঝতে পারলেন এইরকম কাণ্ড চলছে, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে বললেন, ঠিক আছে, এখানে দাওয়াত দিয়েছিলাম, এসেছিলাম, তোমরা যদি না চাও আমাকে রাস্তা খালি করে দাও, আমি মদিনায় ফিরে যাই। বললেন, না, আর মদিনায় ফিরে যেতে যাওয়া হবে না, তোমাকে শেষ করব। পেছন থেকে শত্রুরা ঘিরে ফেলেছে, সৈন্য সামন্ত লাগিয়ে দিলে পেছন থেকে ঘিরে ফেলেছে, শেষ করে দেবে। ইমাম হোসেন বললেন, ঠিক আছে, যদি আমাকে মদিনায় ফিরে যেতে না দাও, 2 নম্বর শর্ত, এজিদের কাছে আমাকে যেতে দাও, আমি এজিদের কাছে যাব, তার সঙ্গে আবার বোঝাপড়া হবে। এজিদ একটা রক্তের সম্পর্ক হোসেনের সঙ্গে। এজিদ হচ্ছে মুয়াবিয়ার ছেলে, আর মুয়াবিয়া আল্লাহ রসুলের চাচাইতো ভাই, তাই চাচাইতো ভাইয়ের ছেলে, চাচাইতো ভাইপো। আর হোসেন হচ্ছেন আল্লাহ রসুলের নাতি, রক্তের সম্পর্ক। তাই বলে ঠিক আছে, তাহলে ওবায়দুল্লাহ জিয়াদকে বললে, ঠিক আছে, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি এজিদের কাছে যাই, খলিফার কাছে যাই, তার সঙ্গে আমার বোঝাপড়া হবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন, না, ওখানেও যেতে দেওয়া হবে না, তুমি আমার কাছে এসো, পদানত হও, নতি স্বীকার করো। বললে, তোমার কাছে আমি যাবো না, এর জন্য আমি শহীদ হতে প্রস্তুত, কিন্তু তোমার কাছে যেতে আমি প্রস্তুত নয়। 3 নম্বর উনি শর্ত দিলেন যে তাও যদি না হয় তাহলে আমাকে ছেড়ে দাও, মদিনাও যদি যেতে না দাও আমি যাব না, এজিদের কাছে যেতে না দাও তাও আমি যাব না, আমি যে কোনো জায়গায় চলে যাব, আরবের যে কোনো এলাকায় আমি বাস করব। 3 নম্বর রাস্তা, এটা ছেড়ে দাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন, না, হবে না, তোমার এখানেই আসতে হবে, আমার কাছে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে। উনি বললেন, হতেই পারে না, উনি আত্মসমর্পণ করেন নাই। তারপর কারবালা মাঠে হাজির হয়েছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য লাগিয়ে দিলে, সামনে পেছনে চারিদিকে ইমাম হোসেনকে ঘিরে ফেললে। ইমাম হোসেন বললেন, শোনো, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে এলে আমি পরিবারের মেয়ে ছেলেদেরকে আনতাম না, আমার সঙ্গে দেখো আমার ছেলে আছে, মেয়ে আছে, পোতা আছে, ভাইপো আছে, এদিকে আমি নিয়ে আসতাম না যুদ্ধের জন্য। এলে দাওয়াত দিয়েছিলাম, এসেছিলাম, আমি তলোয়ার আনতাম যুদ্ধ করতে এলে, অতএব যুদ্ধ আমি চাই না, আমাকে পথ খালি করে দাও। বললে, হবে না, খালি হাত। বলে, ঠিক আছে, যুদ্ধই হোক, খালি হাত। এই করতে করতে আত্মীয়রা সব শহীদ হয়ে গেলেন, রাতের ছেলেরা অনেকেই। মহরমের 10 তারিখ শুক্রবার ইমাম হোসেন নিজে এবার কারবালা ময়দানে নামলেন। বুক ফাটা পিয়াস, পানি কয়েকদিন খেতে পান নাই। শেষকালে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লস্করদেরকে বললে
যে শোনো আমার প্রচন্ড প্যাস লেগেছে, একটু পানি খেতে দাও। বলে পানি দেওয়া হবে না। পানির বদলে কি দিলে? একটা তীর দিলে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লস্কর একটা তীর মেরে দিলে, গলা ফুটে বেরিয়ে চলে গেল। ইমাম হোসেন রায়তর ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। এই করতে করতে জুম্মার ওয়াক্ত হলো। ইমাম হোসেন আহ্বান করলেন, ডাকলেন যে শোনো জুম্মার টাইম হয়ে গেছে, এখন যুদ্ধবিরতি হোক, যুদ্ধটা খানিকক্ষণ বন্ধ রাখো, আমি নামাজটা পড়ে নিই, তোমরাও নামাজ পড়ো। আর যদি বলে একসঙ্গে নামাজ পড়বো, এসো আমি ইমামতি করবো, তোমরা আমার সঙ্গে নামাজ পড়বে, আর আলাদা 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 পড়বে তাই পড়ো, যুদ্ধটা খানিকক্ষণ বন্ধ রাখো। ওবায়দুল্লাহ সৈন্যরা বললে হবে না, তুমি তোমার কাজ করো, আমরা আমার কাজ করিব। ইমাম হোসেন নামাজ পড়ছেন জুমার দিনে, তখন ওরা তীর চালাচ্ছে। যাই হোক, এইভাবে ইমাম হোসেনকে তারা শহীদ করে দেয় ওই জুম্মার ওয়াক্তের পরেই। 10ই মুহররম জুম্মার দিন, জুম্মার পরেই তাকে শহীদ করে দেয় নৃশংসভাবে। তারপর মাথাটা কাটে। মাথাটা কে কেটেছে নিয়েও ইতিহাসে অনেক মতভেদ আছে। কেউ সীমা বলে, আরও কেউ কিছু বলে। যাই হোক, যেই হোক, মাথাটা কেটে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আনে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেই মাথাটা পাঠিয়ে দেয় এজিদের কাছে, যে এজিদ দেখলেই খুশি হবে, আমাকে যা বলেছিল কঠোর হাতে দমন করবে, ইমাম হোসেনের মাথা দেখলে এজিদ খুব খুশি হবে, আমার বুদ্ধি আরও মজবুত হবে, পাঠিয়ে দিলে দামেস্কে, আর সেই সঙ্গে ইমাম হোসেনের পরিবারের মেয়ে ছেলেদেরকে সবাইকে। যে ইমাম হোসেনের মাথা এজিদের দরবারে পৌঁছে গেল, এবং মহিলারা, ইমাম হোসেনের ছেলে মেয়েরা তারাও পৌঁছে গেল, মাথাটা দেখি সঙ্গে সঙ্গে এজিদ একটা আফসোস করেছিল। আফসোস করে বলি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি করলে? আমি তো তোমাকে এরকম করতে বলি নাই, আমি তো হোসেনকে কতল করতে বলি নাই, আমি বলেছিলাম হোসেনকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো, ও আমার আত্মীয়, ওর সঙ্গে আমার বোঝাপড়া হবে, তুমি হত্যা কেন করলে? আফসোস করেছিল। এই জন্য যারা এজিদের ওকালতি করে তারা বলে, আহা হা, এই ব্যাপারে এজিদের কোনো দোষ ছিল না, দোষটা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের। এজিদ মারতেও বলে নাই, আর মারার খবর জানতেও পারে না এজিদ, মেরে কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজের ইচ্ছায়। এই বলে তার দোষটাকে ঢাকার চেষ্টা করে। যাই হোক, হতেও পারে সত্যিই মনে মনে আফসোস করেছিল, কিংবা এটাও হতে পারে এটা তার অভিনয় ছিল। তবে আমারও একদিকে মনে হয় অভিনয় ছিল, এই জন্য আমি ব্যক্তিগত মত বলছি, এই আফসোসটা তার একটা অভিনয় ছিল, মনের কথা ছিল না। তার প্রমাণ হচ্ছে, যেই ইমাম হোসেনের মাথাটা একটা প্লেটে করে তার সামনে রেখে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এজিদ নিজের হাতের ছুরিটা দিয়ে তার মুখে খুঁজতে লাগলো। আর খুঁজতে খুঁজতে বলে, হোসেন, যুদ্ধের স্বাদ মিটল তো? আমার সঙ্গে তুমি যুদ্ধ করবে? এ কথাটা কেন বললে? যদি আফসোস করতো, এই অপমানটা করতো না। আর মুখে ছড়ি দিয়ে খুঁজতে খুঁজতে বললো, শোনো হোসেন, তোমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে আমার আত্মীয়দেরকে মেরেছে, আজকে তার বদলা গেলাম। এটা কেন বললে? এখান থেকে বোঝা যায়, মনে হয় যেন ওর অভিনয় ছিল। তবু ওলামায়ে যেমন তারা বলছেন মুখ বন্ধ করে থাকা, ও ভালো বলবো না, মন্দ বলবো না, এরকম অপমান সূচক। তারপর যখন ইমাম হোসেনের সঙ্গে এই কর্মকাণ্ড হয়ে গেল, তারপরে এজিদ বললে, ঠিক আছে, ইমাম হোসেনের সঙ্গে যে সমস্ত মেয়ে ছেলেগুলো এসেছে, মেয়েগুলোকে সসম্মানে একদিকে রাখো, আর বেটা ছেলেগুলো সব মেরে দাও। কাল সাপ মেরেছি, সাপের বাচ্চা রাখবো না, মারো সব এক ধার থেকে। যতগুলো বেটা ছিল সবকে মেরে ফেলেছিল, একদম সামনে ধরে কতল করে দিয়েছিল। নিষ্ঠুর, পাষণ্ড, সব যখন এক ধার থেকে কচু কাটা করছে, জয়নুল আবেদিন ইমাম হোসেনের ছোট বেটা, ও তখন মায়ের আঁচল ধরে লুকিয়ে যাচ্ছে ভয়ে। তখন মহিলারা বললে, এজিদকে, রে পাষণ্ড, তুই তো ইমাম হোসেনের বংশ শেষ করে দিলি, এই বাচ্চাটাকে আর মারিস না, এটা যদি মরে যায় দুনিয়া থেকে শরীয়ত বংশটা বিলুপ্ত হয়ে যাবে, একে আর কমপক্ষে মারিস না, খুদার হুকুম। কি ওর মায়া হলো জানি না, এই বলে ছেড়ে দাও। জয়নুল আবেদিনকে আর মারা হলো না, ও
ওই জয়নুল আবেদিন বেঁচে ছিল বলে আজকে আমরা পৃথিবীতে সৈয়দ বংশ খুঁজে পাচ্ছি, তাছাড়া পেতাম না। তারপর 3 দিন বেশ সসম্মানে রেখেছিল মহিলাদেরকে, ইমাম হোসেনের পরিবারের মহিলাদেরকে আর জয়নুল আবেদিনকে 3 দিন খাতির করে কুটুমদানি করেই ছিল এজিদ। তারপরে আমার হোসেনের মাথাটাকে মুড়ি দিয়ে মদিনায় পাঠিয়ে দিবে, বলে যাও মদিনায় পাঠিয়ে দাও, ওখানে দাফন করাবো। ইমাম হোসেনের যখন মুন্ডু এলো, মাথা এলো মদিনায়, মদিনার লোকরা মক্কার লোকরা খেপে গেল। বিরাট বিপ্লব, বিরাট আন্দোলন, সারা মক্কা মদিনা কান্নার রোল। এই কি হলো, আমাদের হোসেনকে মেরে ফেললে, কতল করে দিলে, এই দুরাচার এজিদ। একটা বিদ্রোহ শুরু হলো, এজিদকে আমরা চাই না, খলিফা হিসেবে চাই না, বিপ্লব। এজিদ দেখলে এই যা বিপ্লব উঠলো, আমার তো গদি থাকবে না মনে হয়, অথবা এটা দমন করতে হবে। সঙ্গে সঙ্গে লস্কর পাঠালে, যাও মদিনায় এবং মক্কায় যারা হোসেনের সমর্থনে বিদ্রোহ করছে সবকে কচুকাটা করো। এটাও করেছিল এজিদ। মদিনার সেই কটা দিন যা গেছে, পৃথিবীর ইতিহাসে এরকম অন্ধকারময় সময় আর যায় নাই। কোনো পুরুষের ঘর থেকে বের হওয়ার ক্ষমতা হতো না, এজিদের লস্কররা ধরলেই কচুকাটা করতো। এবং পরিস্থিতি এইরকম দাঁড়িয়েছিল, মদিনার মসজিদে 3 দিন আজান পড়ে নাই, 3 দিন আজান পড়ে নাই। এজিদের লস্করদের অত্যাচারে 3টে দিন মদিনার মসজিদে আজান পড়ে নাই, যেটা মিস্টার বুশও করে নাই। ইরাক আক্রমণ করেছে, ধ্বংস করেছে, আফগানিস্তান আক্রমণ করে ধ্বংস করেছে, কিন্তু আজান বন্ধ করে নাই। এজিদ কিন্তু এইরকম স্টিম রোলার চালিয়েছিল যাতে 3টে দিন মদিনার মসজিদকে ভয়ে যেতে পারে নাই, আজান পড়ে নাই। এবং মদিনার মসজিদে গরু পর্যন্ত, মানে উট পর্যন্ত বেঁধেছিল, গোয়াল করে দিয়েছিল। মক্কা আক্রমণ করলে সেখানেও আগুন নিয়ে খেলা করতে গিয়ে কাবার গেলাফে পর্যন্ত আগুন ধরে গেল। অথচ সেই লোকটার আবার প্রশংসা কিসের, কিসের ওর গুণ? অতএব এজিদের প্রশংসা আমরা কখনোই করবো না, প্রশংসা করার মতো কিচ্ছু নেই। তবে ওলামায়ে দেওয়ান বলছেন চুপ থাকো, ভালো বলো না, মন্দ বলো না। আল্লাহ জানেন ওর বিচার কি হবে, মন্দ আল্লাহ বিচার করবেন, ভালো আল্লাহ বিচার করবেন। কিন্তু যেহেতু আল্লাহ রসুলের একটা হাদিস ওর সপক্ষে চলে গেছে, মারা গেছে, অতএব আমাদের আর বিচার করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ ওটা আমাদের আল্লাহ বিচার করবেন, ওটা আল্লাহর উপর ছেড়ে দাও। এই জন্য আমরা ওলামায়ে দেওয়ান মধ্যপন্থী, আমরা কিন্তু খারাপও বলি না আর ভালোও বলি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের জন্য বলছেন, আল্লাহুম্মা উহিব্বাহু আহব্বাহু, হে আল্লাহ আমি হোসেনকে ভালোবাসি, তুমি হোসেনকে ভালোবাসো। হে আল্লাহ হোসেনকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনের শহীদ হওয়ার কিছুদিন আগে মদিনার মসজিদে মেম্বারে মাথা দিয়ে শুয়ে আছেন। দুপুরবেলা হঠাৎ করে চেতন হয়ে গেল, আর ঘুম ভেঙে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদে যারা ছিল তারা বলে, হুজুর ইন্না লিল্লাহি কেন বললেন? বলে আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে ইমাম হোসেন শহীদ হয়ে গেল। বলে আপনি কি করে বললেন শহীদ হয়ে গেল? বলে আমি স্বপ্ন দেখলাম। বলে স্বপ্ন তো ভুল হতে পারে। বললে না, এই স্বপ্ন ভুল হবে না, কারণ আমি স্বপ্নে আমার আল্লাহর নবীকে দেখলাম। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখে ওটা সত্য স্বপ্ন। কারণ ইবলিস শয়তান সব নবীর চেহারা ধরতে পারে, সব মানুষের চেহারা ধরতে পারে, একমাত্র আমার চেহারা ধরতে পারে না। অতএব স্বপ্নে যদি আমাকে কেউ দেখে তাহলে বুঝতে পারে সত্যি সে আমাকেই দেখেছে। অতএব আজকের স্বপ্নে আমি আল্লাহ নবীকে নিজে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার হাতে রয়েছে একটা বড় শিশি, আর শিশিতে 1 বোতল তাজা রক্ত। আল্লাহ রাসূল আমার দিকে তাকিয়ে বলেন, হে ইবনে আব্বাস দেখো আমার উম্মতরা আমার প্রিয় নাতির সঙ্গে কেমন দুর্ব্যবহার করলে, দেখো কারবালার মাঠে শহীদ করে দিলে। আমি আমার নাতির এই শহীদের রক্তকে আমি বোতলে ভরে রাখলাম, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে এই রক্তকে আমি পেশ করব, আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আজকে আমাকে এই রক্তের বদলা দাও। তাহলে বোঝা যাচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, আল্লাহ নবী পর্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং এর বদলা নিতেও তিনি প্রস্তুত। তবে ওলামায়ে দেওয়ান বলছেন মামলাটা কার ঘাড়ে পড়বে বলা মুশকিল। এটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে পড়বে
না এজিদের ঘাড়ে পড়বে এটা বলা মুশকিল, কিন্তু মামলা একটা হয়েছে, আল্লাহ রসুল একটা কেস করে দিয়েছেন, এর বদলা পেতেই হবে যেই হোক। এজিদেরও শেষ জীবনটা খুব ভালো যায় নাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও শেষ জীবন ভালো যায় নাই। ইমাম হোসেনকে কতল করার পর মাথাটা পাঠিয়ে দেওয়ার কয়েকদিন পরেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কতল করে দিলে, আত্মঘাতীভাবে হামলা করলে, মেরে ফেললে, কে মেরে সব ধরা যায় নাই। মেরে তার মুন্ডুটা মসজিদে রেখেছিল, লোকরা যেত মসজিদে দেখতো মুন্ডু পড়ে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। আরেকটা যে সবাই অবাক হয়ে লক্ষ্য করতো, একটা বিষধর সাপ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকে ঢুকতো, মুখ দিকে বেরিয়ে যেত, আবার মুখ দিকে ঢুকতো, নাক দিকে বেরিয়ে যেত। লোকরা দেখতো আর বলতো এটা ওর পাপের ফল। এজিদের মৃত্যুটা খুব সুখের হয় নাই, সে খুব দুঃসহ যন্ত্রণায় মারা গেছে। বলা হচ্ছে এজিদের শেষ মৃত্যুর সময় একটা দুরারোগ্য ব্যাধি হয়। ওর একটা বানর ছিল, বাঁদর নিয়ে খেলা করতো মাঝে মাঝে, শরীর বিরুদ্ধে অনেক কাজ, গান বাজনা ইত্যাদি তো ছিল, আর বানরটা পোষা বানর, ওটা নিয়েও খেলা করতো। তো একদিন অন্য একটা জঙ্গলি বানর এসে এদিকে কামড়ে দেয়। হয়তো সেই বানরটা র্যাবিস্ট ছিল, র্যাবিস্ট মানে জলাতঙ্ক রোগে রোগী, পাগলা কুকুর। খেপে গেলে দেখবেন ওই কুকুর যদি কাউকে কামড়ে দেয়, সে মানুষটা পাগলা হয়ে যায়। তখন আমাদেরকে ইঞ্জেকশন দিতে হয় 3টে বা 6টা, ওটাকে র্যাবিস্ট ভ্যাকসিন বলে। একটা মশলা কথা প্রসঙ্গে বলে দিই, এই কাউকে যদি পাগলা কুকুরে কামড়ে দেয় তাহলে এই ভ্যাকসিনটা নেওয়া খরচ, যদি কেউ না নেয় গুণাগার হবে। হয়তো আপনার ভাবছেন যে মৌলানা সাহেব তো ভ্যাকসিনের বিরোধী, পোলিও ভ্যাকসিন সেটার জন্য মানা করেন, করোনা ভ্যাকসিন সেটাও মানা করতেন, আবার এই ভ্যাকসিনটার জন্য বলছেন ওটা নেওয়া ফরজ। হ্যাঁ ফরজ, এ খুব সূক্ষ্ম মশলা, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেদিকে আমি যেতে চাইছি না। তবে জেনে রাখুন, কুকুরে যদি কামড়ায়, পাগলা কুকুর হয়, ভালো কুকুরে কামড়াইলে কিচ্ছু হবে না, কিন্তু পাগলা কুকুর যদি হয় সেটা 15 দিনের মধ্যেই মারা যাবে। ওই কুকুরে কামড়াইলে আপনাকে কিন্তু ভ্যাকসিন নিতেই হবে, আর যদি ভ্যাকসিন না নেন, গোড়ামি করে মারা যান, তো আত্মহত্যা করা হবে। সাপে যদি আপনাকে কামড়ায়, সিরাম, সাপের সিরাম ভ্যাকসিন আপনাকে নিতেই হবে। যদি গাফলতি করে না নেন, গোড়ামি করে না নেন, মারা যান, আপনার আত্মহত্যা করা হবে। ওগুলো নিতেই হবে, ওগুলো ফরজ। কোনো কোনো ওষুধ আমাদের জন্য খাওয়া ফরজ, আর কোনো কোনো ওষুধ খাওয়া আমাদের জন্য মকরু, কোনো ওষুধ খাওয়া জায়েজ, আবার কোনো ওষুধ খাওয়া চলেই না, হারাম। তো যাই হোক, ওকে যেটা কামড়েছিল ওটা ওই পাগলা বানর ছিল, জলাতঙ্ক রোগের রুগী। জলাতঙ্কটা কি একটা ভাইরাস থাকে, এবং সেই কুকুর হোক, বানর হোক, বেড়াল হোক, ওই ভাইরাসটা সে যখন পাগল হয়ে যায়, ওর লালাতে হাজার হাজার ওই ভাইরাস মানে মিশে থাকে। যখন কামড়ে দেয়, ওই লালাটা ঢুকে যায় তার শরীরে, শরীরে ঢুকে যাওয়ার পরে ভাইরাসটা দীর্ঘদিন চুপচাপ থাকে। এটা কারো 6 মাস পরেও হতে পারে, 6 বছর পরেও হতে পারে। তারপরে এই ভাইরাসটা আস্তে আস্তে বংশ বিস্তার করে। বংশ বিস্তার করার পরেই, এটা ডাক্তারের কথা একটা বলে দিচ্ছি, শুনে নেন, কাজে লাগবে। এটা আপনার সর্বপ্রথম চলে যায় গলার কাছে, এই ভাইরাসগুলো যাওয়ার পর খাদ্যনালীটাকে পুরোপুরি বন্ধ করে দেয়, কিন্তু শ্বাসনালীটা খোলা থাকে। যখন খাদ্যনালী বন্ধ হয়, খাবার আর পারে না, পানিও আর পারে না, বুক ফাটা পেঁয়াস লাগে তখন রোগীকে, সে তখন পানি পানি করে, কিন্তু পানি খেতে গেলেই পানি আর গলাতে পারে না, শ্বাসনালীতে ঢুকে যায়, পরে রোগীর প্রচন্ড যন্ত্রণা হয়, এবং ওইভাবেই পেঁয়াসে তাকে মরতে হয়, কারণ এর কোনো ওষুধ এখনো বের হয়নি। তো এজিদকে ওই বানরেই কামড়ে দিয়েছিল, ওর রোগ হয়ে গেল জলাতঙ্ক রোগ, পানি আর পেরোই না, পানি পানি করে পানি দেয় কিন্তু খেতে পারে না, শ্বাসনালীতে ঢুকে যায়, অফ করে ফেলে দেয়, আর পানি পানি করে, কানা ঘুষো করতো। দামেস্ক লোকরা বলা বলি করতো পেছনে, এজিদ তুমি কারবালার মাঠে ইমাম হোসেনকে পানি দাও নাই, এই জন্যই তোমার শাস্তি, তুমিও বিনা পানিতে মরবে। মরেছিল, পানি খেতে পায় নাই, কেবল পানি পানিই করেছিল, প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করত। কবিরাজ দিকে ডেকেছিল, হেকিম দিকে ডেকেছিল, তারা নেশার ইঞ্জেকশন দিত, ঘুম পাড়িয়ে রাখতো, ঘুমের ইঞ্জেকশনে ঘুমিয়ে থাকতো যতক্ষণ ততক্ষণ ভালো, নেশার চটে গেলেই, ঘুম ভেঙে গেলেই আবার চিৎকার করতো। তখন ওই বান্দরটাকে নিয়ে খেলা করতো, নিজের বান্দরটা। একদিন ওইভাবে ঘুমিয়ে আছে এজিদ, ঘুমিয়ে গেছে, ঘুমের ইঞ্জেকশন নিয়ে ওষুধ খেয়ে,
সেই সময় বান্দরটা জঙ্গলের দিকে পালিয়ে যায়। যেই ঘুম ভেঙে গেল বান্দরটা খুঁজলে যে বলে আমার বান্দর কই? লোকরা বলে আপনার বান্দর জঙ্গলে পালিয়ে গেছে। বলে না, আমার জঙ্গলে পালিয়ে গেছে বান্দর, আমি আমার বান্দর খুঁজতে যাবো, আমাকে ঘোড়ায় চাপিয়ে দাও। ঘোড়ায় চাপিয়ে দিলে ছুটতে লাগলো প্রচন্ড জোরে। যখন এইভাবে জোরে ছুটছে, খোদার হুকুম এই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। কিন্তু পড়ে গেলে কি হবে? পাটা লাগামে লেগে রয়ে গেল। ঘোড়া কিন্তু নিজের গতিতে ছুটছে, এবার কি হবে বুঝতেই পারছেন। মাথাটা নিচের দিকে, পাটা লাগামে লেগে আছে, আর ঘোড়া ছুটছে, মাথা ফেটে চুরমার হয়ে গেল, রক্তাক্ত একদম টুকরো টুকরো কুচু কুচু হয়ে গেছিল। এইভাবে এজিদ মারা গেছে। ওর মরণটাও খুব সুখের মরণ হয় নাই। যাই হোক, এজিদ যখন মারা গেল, ওর একটি ছেলে, ছেলেকে বলেছিল এজিদ যে বাবা শোন, আমার তো জলাতঙ্ক রোগ হয়ে গেল, আমি তো আর বাঁচবো না, আমার পরেই তুই গদিতে বসিস, তুই খলিফা হবি, হোসেনের বংশকে হতে দিবি না। সেটা খলিফা হয়েছিল, কিছুদিন মাত্র ছিল। তারপর একদিন জনগণকে বললেন না, আমি এই আসনে বসবো না, আমি এই সিংহাসনে বসবো না, আমি এই সিংহাসনে দেখছি হোসেনের রক্ত লেগে আছে, আমার আব্বা হোসেনকে শহীদ করেছে, এই হোসেন রক্ত লাগা সিংহাসনে আমি বসবো না। এই বলে সিংহাসন থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর নিজের হুজরায় ঢুকে গেল। হুজরায় আল্লাহ আল্লাহ করতো, কাঁদতো। এবং বলা হচ্ছে যে এজিদের এই ছেলেটা ওই যে হুজরায় ঢুকেছিল আর জীবনে দাঁড়িয়ে নাই, ওইখানেই মারা যায়, ওইখান থেকে লাশ বার করতে হয়, আর বেরোয় নাই। তো যাক, যেটা বলতে চাইছিলাম, এই জন্যে আমাদের আকীদা ঠিক করতে হবে। সর্বপ্রথম যে সাহাবাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আসহাবিকা নজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হচ্ছেন ধ্রুব নক্ষত্রের মতো, যাকে অনুসরণ করবে পথ পাবে। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতের অনুসরণ করবে আর আমার খলিফা চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সুন্নতের অনুসরণ করবে। যাদের জন্য আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ রাসূলের সাহাবাদের উপর আমি রাজি হয়ে গেছি, তারা আমার উপর রাজি। যাদের কোরআনে হাদিসে এত প্রশংসা, তাদেরকে মুসলমানদের সমাজের মধ্যেই একটা ফেরকা বলছে বেদাতি। সাহাবাদেরকে আমরা মানি না, মিয়ারে হক নয়, আমরা মাত্র কোরআন আর হাদিস মেনে চলি। আমরা আবু বকরকে মানবো না, ওমরকে মানবো না, ওসমানকে মানবো না। আর এজিদের ব্যাপারে খুব বন্ধুত্ব, এজিদের ব্যাপারে যদি কেউ একটু বলে গায়ে লাগে ওদের। জানি না এজিদের সঙ্গে হাসর হবে নাকি, তার ঠিক নাই। অতএব আকীদা ঠিক রাখুন, আল্লাহ রাসূলের সাহাবাদের সঙ্গে কারো তুলনা হবে না। তাদের ঈমান সারা পৃথিবীর মানুষের ঈমানের চাইতে বেশি, ওজনে বেশি। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সাহাবাদের সুন্নত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করতে হবে, হাদিসের নয়। আমাদের মধ্যে ফিরকা, একটা ফিরকা বলছে আমরা কোরআন আর হাদিস মানি, আল্লাহ নবী হাদিস মানতে কখনো বলেন নাই। আমার বই দেখবেন 4 মাযহাবের মতভেদের রহস্য, আমি ব্যাখ্যা করে লিখেছি, 2টো খণ্ড আছে, 30 টাকা 40 টাকা দাম লিখেছি। একটা যদি কেউ হাদিস দেখিয়ে দিতে পারে যে আল্লাহ নবী বলে গেছেন আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর আমার হাদিসের অনুসরণ করে চলো, 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। না, আল্লাহ নবী হাদিস মেনে চলতে বলেন নাই, বলছেন আমার সুন্নত মেনে চলো, আমার সাহাবাদের সুন্নত মেনে চলো। দুটো হাদিস আর সুন্নত এবার আলাদা নাকি? হ্যাঁ, হাদিস আর সুন্নত আলাদা জিনিস, অনেক ব্যাখ্যার প্রয়োজন। তবে এতটুকু জেনে রাখুন, তাদেরকে যদি বলা হয় বলে হাদিস আর সুন্নত তো একই জিনিস না। হাদিস তো অনেক রকমের আছে, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস। তাহলে তো সুন্নত 3 রকম থাকতে হয়, সহিহ সুন্নত, জয়ীফ সুন্নত, হাসান সুন্নত আছে নাকি? না, নাই। তাহলে যদি একই জিনিস হয় তো ওটা ভাগ রয়েছে, ভাগ নাই কেন? ভুল, লোকে ভুল বোঝানো হচ্ছে। 8 রাকাত তারাবিটাকে 20 রাকাত তারাবিটা এই 8 রাকাত বলে চালানো হচ্ছে। খবরদার এটাও করবেন না, 20 রাকাত পড়ুন। আল্লাহ নবী 20 রাকাত পড়েছেন, ও ব্যাপারে আমি একটা নতুন বই লিখেছি, মুকালামার মাধ্যমে তারাবির রাকাত ও ফরজ নামাজের পর মুনাজাত,
ফরজ নামাজের মোনাজাত তো আজকে উঠে যাচ্ছে, মোনাজাতের গুরুত্ব মৌলানা সাহেব কিছু কথা বললেন, আমার ওই বইটা তো দেখবেন পড়বেন। মোকালামা মানে অ্যাকচুয়ালি মোনাজারা, কথা কাটাকাটির মাধ্যমে রহস্যটা উদ্ঘাটন করা হয়েছে। মাত্র 30 টাকা দাম, একদম নতুন বই, নেবেন, অনেক ভুল ভাঙবে। হয়তো তোমার কোনোদিনই 8 রাকাত টাকা 20 রাকাত করে না। আল্লাহ নবী 20 রাকাত তারাবি পড়তেন, জামাত টাকা বল তিনি বন্ধ করে দিয়েছিলেন একটা বিশেষ কারণে। তিনি শাহবাজারে আগ্রহ থেকে বললেন যে আমি জামাতে তারাবি পড়বো না, ঘরে পড়বো, তোমরাও ঘরে ঘরে পড়ো, না হয় মসজিদে পড়ো, একা একা পড়ো, 2-4 জন মিলে পড়ো, আমি আর জামাতে পড়বো না। কারণ তোমাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আল্লাহ শেষকালে তারাবির জামাতটাকে ফরজ করে দেবেন নাকি, এই জন্য তিনি বন্ধ রেখেছিলেন। তারপর আবু বকরের জামানা চলে গেল, একা একা সব পড়তো, ছোট ছোট জামাতে পড়তো। ওমরের জামানায় আল্লাহ নবী এসে হযরত ওমর বললেন, মদিনা মসজিদে এলেন, দেখলেন যে লোকরা তারাবি নামাজ পড়ছে রমজান মাসে, ওখানে 2 জন, ওখানে 4 জন, কেউ একা। তিনি বললেন যে এক কাজ করো, একসঙ্গে একজন ইমাম করে দিয়ে তোমরা একসঙ্গে নামাজটা পড়ো। সাহাবারা আপত্তি করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ নবী যেটা বন্ধ করলেন আপনি চালু কি করে করবেন? উনি বললেন আল্লাহ নবী একটা কারণে বন্ধ করেছিলেন, তিনি নবী ছিলেন। তিনি বললেন যে আমার উপর জিবরাইল এসে ওহী দিয়ে এটাকে ফরজ করে দেয় যদি তোমাদের কষ্ট হবে, কিন্তু আমি তো নবী নই, এখন তার ওহী আসবে না, জিবরাইল আসবে না, ওটার ফরজ হবে না, আর ভয়টা নাই, ভয়ে উনি বন্ধ করেছিলেন। আর উনি বন্ধ ওটাকে খারাপ বলে করেন নাই, যদি খারাপ মনে করতেন তাহলে 3 দিনও জামাতে পড়তেন না। তাহলে 3 দিন যখন পড়েছিলেন তার মানে জামাতটাকেও ভালো মনে করে উনি পড়েছিলেন, কিন্তু শুধু ভয়ে বন্ধ করেছিলেন। এখন তার ভয় নাই, আমি ওমর, আমি তার খাদিম, এখন আর ফরজ হওয়ার ভয় নাই, তোমরা পড়ো। যুক্তিটা সবাই কানে ঢুকলে বলে তার তো ঠিক কথা, পড়তে শুরু করলেন। এইখান থেকে ওরা বলছে হযরত ওমর 8 রাকাত তো 20 রাকাত করলেন না, আল্লাহ নবী 20 রাকাত পড়তেন, সাহাবারাও 20 রাকাত পড়তেন, একা একা পড়তেন, তাও 20 রাকাত। হযরত ওমর এসে শুধু জামাতটা চালু করলেন, জামাতটা বন্ধ ছিল উনি চালু করলেন। বলছো হযরত ওমর 8 টাকা 20 করলে ওর অনুসরণ আমরা করবো না। তো তা যদি ওমরের অনুসরণ তোমরা না করবে, তো জামাতটাও তো ওমর চালু করলে। আল্লাহ নবী তো 3 দিন পড়েছিলেন, তোমরা 3 দিন পড়ো না, 27 দিন ঘরে পড়ো, একা একা পড়ো, তখন ওমরকে অনুসরণ করছে। মানে সুবিধাবাদী, যেখানে যেমন সুযোগ সন্ধানে সুবিধা পাওয়া যায়। জামাতটা তো ওমর চালু করছেন, ওখানে ওমরকে কেন মানছো? আল্লাহ নবী তো গোটা মাস পড়েন নাই, তারাবি নামাজ জামাত করে একা একা পড়েছেন, 3 দিন জামাত করে, বাকি 27 দিন একা একা। তোমার 27 দিন ঘরে পড়ো না, একা একা পড়ো, তার বেলায় ওমরকে আবার লোককে বিভ্রান্তিতে ফেলছে। দেখো হজ করে আসছে হাজি সাহেবকে, শুধু ওখানে সব জোরে আমিন বলছে, এখানে হাত বাঁধছে, অথচ সব আমাদের ওইখানে আমাদেরই লোক, বিভ্রান্তিতে ফেলছে। তাকে আপনি বলবেন ঠিক আছে, তাই যদি হয় তো ওখানে তারাবিতে ক রাকাত হয় রোজা মাসে? 20 রাকাত। বলেন তাহলে তোমরা এখানে 8 রাকাত কেন পড়ো? ওখানে 20 রাকাত হচ্ছে। কাবার ইমামকে যদি বলো ফলো করতে হবে, তো উনি 20 রাকাত তারাবি পড়ছেন, 8 রাকাত কেন করছো? তখন বলছি আমরা কাবার ইমাম মানি না, আমরা হাদিস কোরআন মেনে চলি। আর আমাদেরকে দেখানোর সময় আবার কাবার ইমামকে দেখাচ্ছে, দেখো এখানে হাত বাঁধছে, জোরে আমিন বলছে। জোরে আমিন বলে এমন কোনো পাপ নাই, ক্ষতিও নাই, বললেও কোনো ক্ষতি নাই। হাত এখানে বাঁধুক, এখানে বাঁধুক, অসুবিধা কিছু নেই। কিন্তু এই যে আকীদা, হযরত ওমরকে বেদাতি বলে সাংঘাতিক ব্যাপার, খবরদার। এই জন্য বলছিলাম যে দেখবেন যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা, সেগুলোর উপর একটা আক্রমণ চলছে। এটা একটা বিভ্রান্তি তৈরি করে মুসলমানদেরকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের বক্তারা আল্লাহ নবীর জন্য বদনাম করতে শুরু করে দিয়েছে। উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলছেন ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। ছেলে মেয়ে সন্তান সাথে বন্ধু বান্ধব সবারই যে বেশি ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। ওরা বলছে তাহলে নবীর কে যাতে ভালোবাসতে না পারে সেই চেষ্টা করো। ভালো যদি না বাসো অটোমেটিক ঈমানটা থাকবে না। তো নবীকে ভালোবেসো না বললে তো মানবে না, নবীর দোষ খুঁজে খুঁজে বার করো, ওগুলো লোকের সামনে তুলে ধরো। দেখবেন বাংলাদেশের বক্তা
আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ বলছে কি আল্লাহ নবীর মুখ গন্ধ করতো, আল্লাহ নবীর মুখ গন্ধ করতো। দেখবেন ইউটিউবে যারা বক্তৃতা শুনে থাকবেন, আল্লাহ নবীর মুখ গন্ধ করতো। তারপর বলছে আল্লাহ নবী সুপারিশ করতে পারবেন না কিয়ামতের দিনে, নিজেই আনফসি আনফসি করবেন। আবার বলছে আল্লাহ নবীর মা বাপ জাহান্নামে যাবে, তার মানে আল্লাহ নবীর প্রতি মানুষের ভক্তি ভালোবাসা যাতে উঠে যায়। আচ্ছা বলুন তো, আল্লাহ নবীর মুখ কি গন্ধ করে? মা আয়েশা তিনি বলছেন আল্লাহ নবী হেসে ফেললে তার দাঁত থেকে নূরের চমক বের হতো, তার ঘামে ছিল সুগন্ধ। একজন যুবক সাহাবী এলো, এসে বললে ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ের দিন হয়েছে, কিন্তু আতর কেনার পয়সা নাই, আপনার ঘাম তো সুগন্ধ করে, একটু দেন না, আমি বোতলে ভরে নিয়ে যাই। আল্লাহ নবী বললেন নাও, আঙুলে করে চেয়েছে, বোতলে ভরে নিয়ে গেল, মজে ছিটেই দিয়ে। তার ঘামে সুগন্ধ আর মুখে দুর্গন্ধ। প্রমাণ দিচ্ছে হাদিস থেকে, বলি বিভ্রান্তিটা এমনি করছে না, আমি এটা এই জন্য বলতে বাধ্য হচ্ছি, আপনাদের মগজ থেকে তাছাড়া দূর হবে না। প্রমাণ দিচ্ছে, হাদিস থেকে প্রমাণ দিচ্ছে, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা উল্টো করছে, ব্যাখ্যাটা উল্টো করছে। কিরকম? এটা সহিহ হাদিস। আল্লাহ রসুলের কাছে যখন জিবরাইল আসতেন তখন প্রায় বলতেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি করে মেসওয়াক করবেন, বেশি করে মেসওয়াক করবেন। মেসওয়াক বুঝতে পারছেন? দাঁতন বেশি করে মেসওয়াক করবেন। এই হাদিসটা দিয়ে প্রমাণ দিচ্ছে বলে দেখো হাদিসে লেখা রয়েছে না, জিবরাইল এসে বলতেন বেশি করে মেসওয়াক করবেন, তার মানে জিবরাইলকে গন্ধ লাগতো মুখে, এই জন্য বলছেন বেশি করে মেসওয়াক করবেন। তাছাড়া বলছেন কেন? লোক শুনে বললো তাও তো বটে বাবা, তাই ঠিকই বলছে, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা ভুল। আল্লাহ রসুল শাসনকে জিবরাইল কেন বলতেন মুখ গন্ধ করছে এই জন্য নয়। আল্লাহ রসুল আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নমুনা ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাকে দেখে উম্মত শিখবে। এই জন্য জিবরাইল আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি করে মেসওয়াক করুন, বেশি করে মেসওয়াক করলে 5 ওয়াক্ত মেসওয়াক করলে ঈমান নিয়ে মওত হবে তার, অতএব আপনি করুন, তাহলে আপনার উম্মতরা দেখে আপনার করবে। এইটা ছিল মেসওয়াক করতে বলার আসল রহস্য। ও উল্টো ব্যাখ্যা করছে, তার নবীর মুখ বন্ধ করতে রে, তার জন্যই মেসওয়াক করতে বলতো। বেশি দেরি নাই, দেখবেন আর কিছুদিন পর আবার এরকম হাদিসও বলবে। এরকম বলতে আল্লাহ নবী গুনাহগার ছিলেন, এরকম গুনাহগার ছিলেন, তার প্রমাণ কি? হাদিস থেকে প্রমাণ দেবে। কি প্রমাণ দেবে? বলে হাদিসে রয়েছে, আল্লাহ নবী নিজেই বলছেন, হাদিস ঠিক সত্যি। আল্লাহ রসুল বলছেন যে আমি এমন কোনো দিন যাই না যেদিন 100 বার ইস্তেগফার না করি, কমপক্ষে 100 বার ইস্তেগফার করি, বেশি করি কমপক্ষে 100 বার ইস্তেগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে আল্লাহ নবী আমাদের কেন এটা বললেন? যে আমি নিষ্পাপ, মাসুম, আমার কোনো পাপ নাই, তবুও আমি 100 বার যদি ইস্তেগফার করি, তোমাদেরকে কতবার করতে হয়? এই জন্য তিনি বললেন। এবং উল্টো ব্যাখ্যা ওরা বলবে আরে নবী পাপী ছিল, বুঝতে পারছো না, তাতে 100 বার ইস্তেগফার করে আবার, এই ব্যাখ্যা বলবে। দেখুন না সেই দিন আসছে, ঈমান মানুষের উঠে একটা ষড়যন্ত্র চলছে। কিছুদিন পরে এটা বলবে আল্লাহ নবীর ঘরে মেয়ে ছিল না, নামাজ পড়তে চাইছো না, বলবেন তার প্রমাণ কি? প্রমাণ দিবে কোরআন থেকে, ব্যাখ্যাটা আলাদা। আল্লাহ বলছেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে মুহাম্মদ তুমি তোমার ঘরের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য নির্দেশ দাও, হুকুম করো, এটা কোরআনের আয়াত। এবার আল্লাহ নবীকে এটা আল্লাহ কেন বলেন? হে মুহাম্মদ তুমি তোমার ছেলে মেয়েদেরকে নামাজের জন্য তাকিদ দাও, তোমার উম্মতরাও তাহলে দেখে তাকিদ দিবে। কিন্তু এবার উল্টো ব্যাখ্যা করে বলবে তাহলে মেয়ে ছেলে নামাজ পড়তে চাইছো না, তাতেই আল্লাহ শাসকালে বলে পাঠাইলে দেয় করে মেয়েগুলাকে একটু নামাজ পড়তে বলো। হাদিস দিয়েই মানুষকে বিভ্রান্ত করবে, হাদিসটা ঠিক বলবে কিন্তু তার ব্যাখ্যাটা উল্টো করবে, খুব সাবধান। যাই হোক, এই জন্যই বলছি এই মহরম অনেক বিষয়ে স্মৃতি বিজড়িত একটা দিন। তবে এই মহরম আমাদের করণীয় কি? আমরা একটু বাড়াবাড়িও করি, যা চরমপন্থী, ওটাও ঠিক নয়। এই যে মাতম করা, ঢোল বাজানো, বর্ষিয়া, এগুলো ঠিক নয়। কিন্তু মহরম খারাপ নয়, মহরম সম্মানিত মাস এবং দিনটা খুব স্মরণীয় বরণীয় দিন। ওই দিন কি করব? ওই দিন আমরা রোজা রাখবো দুটো। কেন দুটো? আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, আল্লাহ নবী মদিনায় যাওয়ার আগে থেকে মহরমের 10 তারিখে রোজা রাখতেন।
এবং তার আগে পর্যন্ত মহরমের 10 তারিখে রোজা রাখা মামুল ছিল, সাহাবারা পর্যন্ত রাখতেন, বাচ্চাদেরকে রাখাতেন। আর প্রত্যেক নবীর জন্য মহরমের 10 তারিখে রোজাতে ছিল ফরজ, আল্লাহ নবীও রাখতেন। মদিনায় যখন গেলেন গিয়ে দেখলেন ইহুদিরাও রোজা রাখছেন 10 তারিখে। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন আজকের দিন রোজা রাখো? ইহুদিরা বললে হাজা ইয়াউমুন আজিম, আজকের দিনটা হচ্ছে একটা মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কাওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে আর তার কওমকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কাওমাহু, আর ফেরাউনকে আর তার কওমকে ডুবে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরা, এই জন্য মূসা নবী শুকরিয়া করে রোজা রেখেছিলেন। ফানাসুমু, এই জন্য আমরাও রোজা রাখি। তখন নবীকে বললেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা, আল্লাহ নবী বললেন আমি মূসার সঙ্গে তোমাদের যে সম্পর্ক আমার সম্পর্ক তার চাইতে বেশি, অতএব তোমরা যদি খুশি করতে পারো আমি কেন করবো না। ফাসামাহু, তারপর নবী রোজা রাখলেন। ও আমার বেশি আমি সাহাবাদেরকে বললাম তোমরাও রোজা রাখো, নিয়ে 10 তারিখে রোজা রাখলেন। তারপর সাহাবারা কেউ কেউ বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বলেন মান তাসাব্বাহা বিকাওমিন ফাওয়ারি মিনহুম, যদি কেউ ইহুদি নাসারাদের সঙ্গে ধর্মীয় ব্যাপারে কাজের মিল রাখে তো ওদের দলে উঠবে কিয়ামতের দিনে। তো 10 তারিখে তো ওরাও রোজা রাখছে, তো আমরাও যদি রাখি ওদের সঙ্গে তো মিল হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন ঠিক বলেছ, শোনো তোমরা লাইন বাকি তো এলা কাবিলিন লাসু মান্নাত তাসা, আমি যদি আগামী বছর বাঁচি শুধু 10 তারিখে রাখবো না, 9 তারিখটা মিলিয়ে নেবো। অতএব তোমরা আগামী বছর থেকে একটা রোজা রেখো না, দুটো রেখো, 9, 10। আর যদি 9টা কোনো রকম ফুগলে যায় তাহলে 10, 11। 10টা রাখবে তার আগের দিন কিংবা পরের দিন, তাহলে ইহুদিদের সঙ্গে আমাদের মিল হবে না। আল্লাহ নবী কি বললেন? লাইন বাকি তো এলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি লাসু মান্নাত তাসা, আমি তাহলে 9 তারিখেও রোজাটা রাখবো। তবে আল্লাহ নবী আর তার পরের বছর বেঁচে ছিলেন না, এই জন্য রাখতে পারেন নাই, তবে তিনি আমাদেরকে বলে গেছেন এই জন্যই রোজাটা আমাদেরকে রাখতে হবে। তবে ফরজ নয়, খুব উত্তম রোজা। আফজালু সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ নবী বলছেন রমজান মাসের রোজা ছাড়া যত রোজা আছে সবচাইতে ফজিলত রোজা হচ্ছে মহরম মাসের রোজা। ফজিলত রোজা ওই যাই দেখবেন এখন মহরমের রোজা বলে কিছু নাই, যেটা আছে সেটা নাই। শবে বরাত রোজা বলে কিছু নাই, শবে বরাতের ইবাদত বলে কিছু নাই, লাইলাতুল কদর ইবাদত বলে কিছু নাই, এই চালাইছে, মানে সব উঠিয়ে দিতে চাইছে আস্তে আস্তে। অথচ এই রোজার জন্য আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে খুব ফজিলত রোজা, রমজানের পরেই স্থান। নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এই দিনে যদি কেউ রোজা রাখে কি হবে? ওকাফের সানাতাল মাজিয়া, আল্লাহ রাসূল বললেন বিগত বছরে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছরের গুনাহ মাফ হবে। আরেকটা হাদিসে রয়েছে আল্লাহ রাসূল ফরমাচ্ছেন কেউ যদি মহররমের 10 তারিখে বাড়ির ছেলে মেয়েদের জন্য সচ্ছলভাবে খরচ করে খানা পিনাতে, তার বরকতে আল্লাহ গোটা বছরটা তার সংসার সচ্ছল রাখবেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তিনি বলছেন যে আমি এই হাদিসটার উপর আমল করতাম, মহরমের 10 তারিখে আমি ছেলে মেয়েদেরকে ঢালাও খাবার দিতাম, তো আমি ফল পেয়েছি, গোটা বছর আল্লাহ আমার রুজিতে বরকত দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা রোজা রাখবো 9, 10 কিংবা 10, 11, কিন্তু ওই ঢোল মাতম হেরাতে না, এগুলো আমরা করবো না, ওগুলো নিষেধ। এগুলা শোক প্রকাশ নয়, এগুলো একটা আনন্দ করা। এখন দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা মানুষই বুঝছে। আগেকার দিনে এটাকে ধর্ম মনে করে করতো, এখন আর ধর্মকেও মনে করে না, যদিও করে শখে করে, মাতম করে, বাজনা করে, মরসিয়া গায় শখে। এখন কিন্তু এই ভুল ধারণা সবারই ভেঙে গেছে, এটা ধর্ম নয়, তবে ছাড়তে পারছে না। ছেলে ছোকরার দল গুনাহ মনে করেই করে, আর গুনাহ মনে করে কেউ যদি গুনাহ করে ঈমান যাবে না, কিন্তু নেকি মনে করে করলে ঈমান চলে যাবে, বেদাত হবে। এই জন্যই ভাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা মহররম ঠিক শরীয়ত মোতাবেক রোজা এইটা আমরা পালন করব। বাদ বাকিগুলো যেগুলো শরীয়তে কোনো নেই, শোক পালন 3 দিনের বেশি করা যায় না। ইমাম হোসেন 1500 বছর আগে শহীদ হয়েছেন, আর শোক পালন করা চলবে না, খুশিও করা যাবে না, আর শোক পালনও করা যাবে না। ইনশাআল্লাহ আমরা আমল করব তো। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে
তৌফিক দেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই যাই হোক, সবার শেষে দোয়া হবে, এখন দোয়ার পরে নামাজ হবে। তার মাঝেও যদি কেউ বই দিতে চান, আমার নতুন বই যেটা বললাম মোকালামার বই পড়বেন, মোকালামার মাধ্যমে ফরজ নামাজের পর মোনাজাত আর তারাবির রাকাত, এই নিয়ে একটা বই বেরিয়েছে। আবার বের হবে মুসাফির ও পাসপোর্ট, তার কিছুদিন পরে বেরোবে মোকালামার মাধ্যমে তকলিদ ও মাঝহাব, তার রহস্য। তারপর আরেকটা বই লেখা চলছে, ওটাও মাস তিনেকের মধ্যে বেরোবে ইনশাল্লাহ। এটা ইমামদের অনুরোধে, ইমামদের বায়ানের জন্য প্রায় শতাধিক বায়ানের একটা বই বেরোবে, ওটা ইনশাল্লাহ। তো আজকে যদি কেউ নিতে চান, মহরমের বইটা মাত্র 30 টাকা, মোকালামের বইটা 30 টাকা, আর ইমামত মুক্তাদি সহায়িকা বইটা ইমামদের জন্য, মুক্তাদের সবারই দরকার, বহু মশলা মশালা পেয়ে যাবেন, ওটা 40 টাকা। আরও অন্যান্য বই আছে, না আমার করছে না, যেটা দরকার একটা দুটো যদি বলেন 100 টাকা নেবো তাও নিয়ে নিতে পারেন, দোয়ার পরে আপনারা নেবেন। আমি এসা পর্যন্ত থাকছি, তারপরেও নিতে পারেন। আল্লাহ তৌফিক দেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দর্শক পড়ি, তারপর দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ।